একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন, আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ, রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আপনি নিরাপদে আছেন? আপনাদের এমপিরা কোনো সমস্যার মধ্যে পড়ছে? আমি কোনো সময় থেকে নিরাপদে আছি। বিপদে আসতেও কোনো সময় লাগে না। রাস্তায় যে এখন যদি রাস্তায় রাজপথে একটা কোনো কিছু হয় বা বিরোধী দল বলেন বা কোনো শক্তি আমাকে কিছু করে, সেটা করতেই পারে। বিরোধী দলকে আমি বলছি কথা যে নিরাপদ আছি আমি। আর এই যেই ব্যক্তির কথা বললেন, উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে, তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে তখন চলবে। উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি, ইদানিং উনি কথা অনেক বলেন, চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা বলার বলেন, এবং ওই এইসব বললে চলে, এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায়, তো ওইটাই তার মেইন ইনকাম। এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার ইয়ে। লাথি খাওয়া ফুটবল, যে আওয়ামী লীগের চামচা, তারপর বিভিন্ন যে প্রবলেমে থাকে তাকে নিয়ে কথা বলে। কেন? তোর যদি সাহস থাকে, তুই তো একজন ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার, ঠিক আছে? তোর যদি সাহস থাকে, সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস না কেন? কই, তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস। ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে, এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, ওনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলো। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি বা ষড়যন্ত্র, এগুলা আসলে কি ষড়যন্ত্র বা হত্যা করার কোনো প্ল্যান, নাকি এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে, নাকি এটা নাটক? এ বিষয়ে পঙ্কজ নাথ, আওয়ামী লীগের একজন এমপি, এ বিষয়ে কথা বলছেন যে এটা না, এটা একটা উল্টো একটা বিষয়। তো তার সাথে সাথে আরব খানের একটা বিষয় রয়েছে ব্যারিস্টার সুমনকে নিয়ে, এবং শিবাসানের একটা ভিডিও রয়েছে এই ব্যারিস্টার সুমনকে নিয়ে। চলুন আমরা গুরুত্বপূর্ণ 3টি ভিডিও দেখে আসি। যে আওয়ামী লীগের চামচা, তারপর বিভিন্ন যে প্রবলেমে থাকে তাকে নিয়ে কথা বলে। কেন? তোর যদি সাহস থাকে, তুই তো একজন ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার, ঠিক আছে? তোর যদি সাহস থাকে, সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস না কেন? কই, তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস। তুই কথা বলিস বিভিন্ন মানুষ নিয়ে, যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস। একজন বাংলাদেশে একটা মন্ত্রী, মিনিস্টার, একটা উচ্চ পর্যায়ে যারা আছে তাদের একজনের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে? সব তো বিদেশে পড়ালেখা করে, বিদেশে টাকা পাচার করে, বিদেশে বাড়ি বানায়। একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে, তোর মেয়ে, তোর বউ বাচ্চা কই থাকে? তুই যে এত বড় বড় কথা কইস, আওয়ামী লীগের চামচাগিরি করিস, তোর বউ বাচ্চা মানে কোথায় থাকে? তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না, আমার ঘেন্না করে। কি জন্য? তোর জন্য আমাদের আলেম, আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে। তোর জন্য আমাদের 30 থেকে 40টা আলেম ফাঁসি হয়েছে নাকি শুনছি, জেল হয়েছে। তোর মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোনো ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের, কারণ নাম ধরে একটা ভিডিও বানাতো। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, একটা বড় মানুষের নাম ধরে ভিডিও বানাতো। তুই যদি পারিস, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, ওই যে কত বড় বড় ব্যবসা করতেছে, রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে, ঠিক আছে, বসুন্ধরা গ্রুপের মতন মানুষ যারা আছে, এদের নিয়ে একটা কথা বলতো। কই, তোদের তো সাহস নাই, তোদের ওই ক্ষমতা নাই যে তুই আনবির ভাইকে। আকবর চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি হুমকির তথ্য পেয়েছি, রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমি থানায় জিডি করার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের কাছ থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন, আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ, রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আপনি নিরাপদে আছেন? আপনাদের এমপিরা কোনো সমস্যার মধ্যে পড়ছে? আমি কোনো সময় থেকে নিরাপদে আছি। বিপদে আসতেও কোনো সময় লাগে না। রাস্তায় যে এখন যদি রাজপথে একটা কোনো কিছু হয় বা বিরোধী দল বলেন বা কোনো শক্তি আমাকে কিছু করে, সেটা করতেই পারে। বিরোধী দলকে আমি বলছি কথা যে নিরাপদ আছি আমি। আর এই যেই ব্যক্তির কথা বললেন, উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে, তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে তখন চলবে। উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি, যে ইদানিং উনি কথা অনেক
অনেক কথা বলেন, চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন, এবং ওই এইসব বললে বেশি দুর্নীতির চলে, বিরুদ্ধে বেশি এবং কথা বলেন। ইউটিউবে ওই যে পয়সা আবার পায়, তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার সেটার জন্যই হয়তো এই কথাগুলো বলছেন। কিন্তু এত কথা কেন বললে আমি জানি না। তিনি দুর্নীতির বিরুদ্ধে বেশি কথা বলেন, সেটাই কি না না, সমস্যা দুর্নীতির কিনা? বিরুদ্ধে অবশ্যই বলুক, আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সে যেই দলের হোক আমি তার সাথে আছি, সেটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না, কারণ আমরা যে রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আছি, আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। কিন্তু ওনার কথা হলে উনি দুর্নীতি নিয়ে কথা বলেন, আমি ওনার সাথে আছি, কিন্তু যেই কথাগুলো উনি এটাকে নিয়ে বললেন, মনে হলে যেই বিষয়টা সেটাকে অনেক কথা একবারে বলে ফেললেন। এত কথা বলার সময় হয়নি, আগে জিডি করেন, তারপর দেখেন কি হয়, এবং কে আপনাকে এই হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন, তারপরে দেখেন যে আস্তে আস্তে কি হয়। হঠাৎ করে এত কথা বলার, উনি অনেক জায়গায় অনেক কথা মনে হচ্ছে বেশি বলে ফেলছেন। কথা বললে তো মরে যাওয়ার আগেই বলতে হবে, তাই তো? না না, জি। এমন যদি এরকমই হতো যে কথা বলতে বলতে সব মরে যেত, আমরা যা দেখছি জি। টেলিভিশনে জি। যেভাবে জনগণের সাথে কথা হচ্ছে, গণতন্ত্র কি পরিমাণে আছে সেটা কিন্তু এই টক শোই প্রমাণ করে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, উনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলে। উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, উনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন, আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে, এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি? তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে? আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। আপনার সরকারের কর্মসূচি হয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? ওই সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয়, তাদের আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয়, সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে দেখে তা করবো, তাদের তো নিজস্ব রাজনীতি নাই। বুঝতে পারছেন না? অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ করে, এবং আমাদের যদি অনুকরণ করে তারাও একবার যদি বলে ভালোই তো যে খালেদা জিয়ার মুক্তি চাই, তাহলে আর ভালোই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এইরকম দুর্নীতি মামলায় 13 বছর 15 বছর সাজাপ্রাপ্ত, তারা নির্দ্বিধায় বাইরে ঘুরতেছে, তারা অনেকে এমপিও হচ্ছে, সংসদ নির্বাচন করছে, চেয়ারম্যান হচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তাদের বেলায় কোনো বিধিনিষেধ নাই। বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তারা খালেদা জিয়ার নামে জানে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্তক কেটে যাবে, তাদের হয়তো মস্তক থাকতে হবে না। তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্তকে অধিষ্ঠিত হয়ে আছেন, সেই মস্তক তাদের টিকবে না, এই ভয়ে তারা বেগম খালেদা। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই বিদেশে যেতে দেওয়া উচিত। আপনারাও তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় তো গেছিলাম, যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়া তো একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি। তো দর্শক, আপনারা তখন যে দেখলেন সেখানে যে পঙ্কজনাথ, এমপি পঙ্কজনাথ, তিনি বলছেন যে সিম্পিতি পাওয়ার জন্য বা এই ফেসবুকে ইউটিউবে আরও জনপ্রিয়তা অর্জন করার জন্য এই কাজগুলো করেছেন ব্যারিস্টার সুমন, বা এইগুলো বলে বেড়াচ্ছেন তিনি। যদি তাকে এরকম ধরনের কোনো তার পেছনে ঘটনা ঘটে থাকে, তাহলে একটা ডিজি করুক, তারপরে দেখা যাক যে জিডি করুক, তারপরে দেখা যাক যে কী হয়। তিনি সেই পর্যন্ত অপেক্ষা না করে সেটাকে ডাকডুল করে পিটিয়েছেন, সেই বিষয়টাকে তিনি প্রকাশ করেছেন, মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। পঙ্কজনাথের কথা এটা, যে আসলে তিনি এটাকে আরও একটু পপুলারিটি বাড়ানোর জন্য কথা বলছেন। তো এটা আসলে তার মত। তার সাথে সাথে আরাফখান যে কয়েকটা বিষয় বলছেন, সেই বিষয়টা আপনারা শুনতে পাচ্ছেন, যে এখানে আপনাদের কি অভিমত সেটাও জানাবেন। তার সাথে সাথে শিবাসানু বলছেন যে ব্যারিস্টার সুমনকে নিজের আসনের দায়িত্ব নেন, বিএনপির দায়িত্ব নিতে হবে না। তো এই বিষয়গুলো আসলে টোটালি ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।